সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা আগামী সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এর আগেই তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আহমেদ আল শারার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত খসড়া প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 14 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়। চীন ভোট দেওয়া থেকে বিরত থাকে। সিরিয়ার প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তারের ওপর থেকেও নিষেধাজ্ঞা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরেই সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের জন্য নিরাপত্তা পরিষদে চাপ দিয়ে আসছিল। আহমেদ আল শারা সংগঠন হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী গত বছরের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ একসময় নুসরা ফ্রন্ট নামে পরিচিত এই এইচটিএস সিরিয়ার আল কায়দার সহযোগী শাখা ছিল। 2016 সালে তারা আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। 2014 সালের মে মাস থেকে এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। তবে গত জুলাই মাসে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়। আল শারা দেশটির প্রেসিডেন্ট হন।